অপমান করেছে আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতাকে, অপমান করেছে আমাদের এই ভারতবর্ষকে। তাই বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টি চট্টগ্রাম মন্ডল কমিটি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর ওনাকে সম্মান জানিয়ে আমরা এক র্যালির মাধ্যমে আপনাদের সামনে নিয়ে 1947 সালে দেশ স্বাধীন হবার পর 1949 সালে ভারতবর্ষকে পরিচালিত করার জন্য যে ঘোষণা সংবিধান তৈরি করার জন্য ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বিভিন্ন সময়ে কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ভারতবর্ষব্যাপী সংবিধানকে অপমান করা, সংবিধানকে মিস ইউজ করা এবং সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকেও তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অপমান করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের কাছে সংবিধানকে পৌঁছে দিতে চাই, কিভাবে দেশের জনগণকে দীর্ঘ সময় যাবৎ তারা বোকা বানিয়ে সংবিধানকে মিস ইউজ করেছে, জরুরি অবস্থা জারি করেছে, সংবিধানকে ব্যবহার করে বিভিন্ন রাজ্যের বিরোধী সরকারকে বরখাস্ত করেছে। আর সেই তুলনায় ভারতীয় জনতা পার্টির যে সুশাসন চলছে, সেই সুশাসনে আমরা সংবিধানের প্রত্যেকটা ধারা উপধারাকে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং ডক্টর বি.আর. আম্বেদকরকে কীভাবে তারা অপমান করেছে। ভারত সরকার ভারতীয় জনতা পার্টির একটি সহযোগী সরকার 1990 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকরের আত্মাকে সম্মান পাওয়ার জন্য। ভারতীয় জনতা পার্টির সহযোগী সরকার 1990 সালে ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতরত্ন দিয়ে সেই সম্মান জানায়। আমরা ভারতীয় জনতা পার্টি সংবিধানের সহযোগিতা নিয়ে সংবিধানকে কিভাবে দেশের কাজে ব্যবহার করা যায় সেই চেষ্টা করছি। আর বিপক্ষ যেখানে সমস্ত দেশব্যাপী একটা অপপ্রচার চালাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যেই সরকার, সেই সরকার সংবিধানকে অপমান করছে, আমরা তাই তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং সাধারণ মানুষের কাছে যাতে সংবিধানকে আমরা পৌঁছে দিতে পারি তার জন্য আজকে আমাদের এই র্যালি।